হারানো জিনিস কিভাবে আপনি নিজে নিজে খুঁজে বাইর করবেন সে বিষয় নিয়ে দুটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরছি আমি ইনশা আল্লাহ তাআলা। আপনি আপনার মনে করেন যে বাসা থেকে টাকা হারায় গেছে অথবা স্বর্ণ হারায় গেছে, ঘরের মধ্যে রয়েছে, কে নিয়ে গেছে, এ বিষয় নিয়ে দুটি কথা বলবো আপনার সাথে। আপনি নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম উজু করতে হবে আপনাকে। উজু করিয়া 7 বার দরুদ শরীফ পড়তে হবে ভাই। 7 বার দরুদের পরে একটি আমল রয়েছে, ওই আমলটি আপনি 41 বার পড়বেন। সে আমলটির কথা বলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা 41 বার পড়বেন। পড়িয়া শেষে আপনি আবারও দরুদ শরীফ পড়বেন 7 বার। 7 বার পরে এই যে বৃদ্ধের আঙুল দুটি দেখা যাচ্ছে, দুটি বৃদ্ধের আঙুলের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে বুকের মধ্যে হাত বাঁধে রাখবেন। কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না, চুপ করে থাকবেন। ইনশাআল্লাহ এই দুয়ার ফজলে আল্লাহর কালামে সত্য, যদি ওই ব্যক্তি যে জিনিসটা চুরি করেছে ওই ব্যক্তি মাটির তলে যদি পুঁতে রাখে তাহলে আপনি পাবেন না। আর যদি আপনি যদি নিজে নিজে যদি ওই জিনিসটা যদি করতে চান, চুপ করে থাকবেন। ও দুনিয়ার উপরে যদি ওই মালটা যদি থাকে যায়, যে কোনো জিনিস আপনার হারাই গেছে, অবশ্যই আপনার হাতে ছুটি আসবে, ওই মানুষটা সহ আসবে ইনশা আল্লাহ তাআলা। আপনারা নিজে নিজে এগুলা করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। সে কথাটি বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে 7 বার দরুদ শরীফ উজু সহকারে, এবং এই দোয়াটা পড়তে হবে 41 বার, শেষেও 7 বার দরুদ শরীফ পরে বৃদ্ধ আঙুলের মধ্যে ফু দিয়ে চুপ করে থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহ কালামের ফজলতে সত্য প্রকাশ বার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।